নমস্কার বন্ধুরা, তনুশ্রী রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি বানাবো বাঙালিদের একটা প্রিয় খাবার, যেটা বাঙালিদের সকলের সাথে জড়িয়ে আছে আবেগ এবং ভালোবাসার। সেই খাবারটি হচ্ছে বিরিয়ানি। বিরিয়ানি খেতে প্রত্যেকেই ভালোবাসে, ছোট থেকে বড় সকলেই। তো আজকে আমি সেই খাবারটি বানাবো। আপনারা পুরো ভিডিওটা দেখবেন স্কিপ না করে। আমি কয়েকটা স্টেপে এই বিরিয়ানিটা বানাবো, ভালোভাবে দেখবেন, তাহলেই বুঝতে পারবেন আমি কিভাবে এই বিরিয়ানিটা বানাচ্ছি। তাহলে চলুন শুরু করি বিরিয়ানি বানানো। আজকে আমি বানাবো চিকেন বিরিয়ানি। এই বিরিয়ানিটা খেতে খুবই সুস্বাদু হয়। চলুন তাহলে শুরু করি। প্রথম কাজ হলো বন্ধুরা, চাল। আমি নিয়েছি দেরাদুন রাইসের 1 কেজি চাল। তো এটা আমি ভালো করে ধুয়ে, হালকা হাতে ধোবেন, হালকা হাতে ধুয়ে 1 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। আমি এটা ভিজিয়ে রেখেছি ভালো করে ধুয়ে। এর পরের পদক্ষেপ হচ্ছে চিকেনটাকে ম্যারিনেট করা। আমি বিরিয়ানির জন্য যে মাংসগুলো নিয়েছি, দেখুন আমি এরকম 1 কিলো সাইজের মাংস নিয়েছি। মাংসটাকে আমি এবার ম্যারিনেট করে রেখে দেব। এরকম লেগ পিস, মানে মাংসগুলো একটু বড় বড় নিতে হবে। তো এবার আমি এতে ম্যারিনেট করব। ম্যারিনেটের জন্য আমি আদা, রসুন আর কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়ে নিয়েছি। এটা 2 চামচ মতো আছে, এটা আমি দিয়ে দিলাম। এবার দেব আমি সর্ষের তেল, 2 চামচ কি তার একটু বেশি সর্ষের তেল দিলাম। একটু লঙ্কার গুঁড়ো দেব 2 চামচের মতো, আর দেব বিরিয়ানির মশলা এই 1.5 চামচ 2 চামচের মতো বিরিয়ানির মশলা দিয়ে দিলাম। দিয়ে এবার এটাকে আমি ভালো করে মেখে নেব। এটাকে ম্যারিনেট করে আপনারা ওভারনাইটও রাখতে পারেন, আবার 3-4 ঘন্টা যদি সময় না থাকে 3 ঘন্টা মতো রেখে দিলেও হবে। দিয়ে তারপর এটাকে আমরা ফ্রাই করব। দেখুন আমার মাখা হয়ে গেছে মাংসটা। এবার আমি এটাকে রেখে দেব চাপা দিয়ে। বন্ধুরা, আমি এবার দুদিকে দুটো গ্যাস জ্বেলে নিয়েছি। একদিকে আমি ভাতটা করব, সেই জন্য আমি হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি। এবার এই জলেতে আমি 2টো তেজপাতা দিয়ে দেব। তেজপাতা দিয়ে দিচ্ছি, একটা এলাচ দিচ্ছি, একটু লবঙ্গ, দারচিনি সব দিয়ে দিলাম। এবার জলটা গরম হবে, ভালোভাবে জলটাকে ফুটন্ত গরম করতে হবে। ততক্ষণে আমি এদিকে আলুটা সেদ্ধ করে নেব। আলুটা সেদ্ধ করার জন্য আমি কড়াই জল দিয়ে দিচ্ছি। এবার আলুগুলো দিয়ে দেবো আমি। এটা যেহেতু আমার চন্দ্রমুখী আলু, তাই 50% আমি একটু সেদ্ধ করে আমি ভেজে নেব। যদি আপনারা জ্যোতি আলু ইউজ করেন তাহলে একটু বেশি করে সেদ্ধ করে নেবেন। এবার আমি এতে লবণ দেব, আর দেবো একটু কালারের জন্য, আলুতে একটু কালার। এবার এটাকে আমি ভালো করে মিশিয়ে চাপা দিয়ে 50% মতো সেদ্ধ করে নেব। আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে 50% মতো। এবার আমি আলুটাকে তুলে নেব। দেখুন এরকম করে আলুটা আমি তুলে নিচ্ছি। কড়াই আমি সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা আমার ভালোভাবে গরম হয়ে গেছে। এবার আমি আলুগুলো ভেজে নেব। যে আলুটা আমি সেদ্ধ করেছিলাম, এই আলুটাকে এবার আমি তেলে ভালোভাবে ভেজে নেব। আলুটা আমার ভাজা হয়ে গেছে, দেখুন এরকম লাল লাল করে। আমি এবার আলুটা তুলে নিচ্ছি। চালটা আমার 1 ঘন্টা ভিজে গেছে, আর জলটাও ভালোভাবে একদম ফুটছে টকবক করে। দেখুন এইরকম অবস্থায় এবার আমি চালটা দিয়ে দেব। জলটা কিন্তু যখনই টকবক করে ফুটবে তবেই দিতে হবে চালটা, আর একটু জলটা বেশি করে দেবেন। আলুটা আমার ভাজা হয়ে গেছে, এই তেলেতেই আমি এবার বেরেস্তা করে নেব। বেরেস্তা করার জন্য দেখুন এইরকম পেঁয়াজ কেটে নিয়েছি ঝিরিঝিরি করে। এবার পেঁয়াজটা আমি তেলে দিয়ে দেব।
এই পেঁয়াজটা ভাজার সময় কিন্তু লবণ একদমই দেবেন না, শুধু তেলেতে খালি ভেজে নিতে হবে এটাকে। দেখুন বেরেস্তাটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, এরকম লাল লাল করে তুলে নিতে হবে ভেজে নিয়ে একটা থালায় এইভাবে চাড়িয়ে দিতে হবে। আর এদিকে আমার ভাতটাও হয়ে গেছে, আমি ভাতটাও ফ্যান ঝেড়ে নেব। দেখুন ভাতটা আমার পুরো হয়ে গেছে, এবার আমি ভাতটাকে ফ্যানটা ঝেড়ে নিচ্ছি। বন্ধুরা দেখুন ভাতটা আমি ঝেড়ে নিয়েছি, ফ্যান নিয়ে এইভাবে কলা পাতায় একটা ঠান্ডা করতে দিয়েছি ভাতটা। আলুটা পুরো রেডি হয়ে গেছে ভাজা, বেরেস্তাও আমার রেডি হয়ে গেছে ভাজা। এবার আমি মাংসটা ভাজবো। এবার আমি মাংসটা আমি ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, তখন কিন্তু ম্যারিনেটের সময় আমি নুন দিইনি, যেহেতু জল কেটে যাবে। ভাজার সময় আমি নুন ছড়িয়ে মেখে নিয়ে তারপর আমি এটাকে ভাজবো। এবার আমি মাংসটা দিয়ে দিচ্ছি। চিকেনটা আমার ভালোভাবে ভাজা হয়ে গেছে, আমি এবার চিকেনটাকে এক এক করে তুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর ভাজা হয়ে গেছে, সেদ্ধ হয়ে গেছে চিকেনটা আস্তে আস্তে। দেখুন বন্ধুরা আমার সব মাংসগুলো ভাজা হয়ে গেছে, আমি এবার একটা এই তেলটাতেই দুধ দিয়ে একটা লিকুইড মতো একটা তৈরি করে নেব। তো এইটার জন্য আমি বিরিয়ানির মশলা নিয়েছি, প্যাকেট মশলা, এটা দেব। আর একটা আমি মশলা তৈরি করে নিয়েছি হাতে, এতে আছে জায়ফল, জয়িত্রী, গোটা গরম মশলা আর তেজপাতা, সব একসঙ্গে আমি শুকনো খোলায় ভেজে এটাকে গুঁড়ো করে নিয়েছি। তো এইটা থেকে আমি হাফ দেব এখন এই তেলেতে। এই সময় গ্যাসের ফ্লেমটা আমার অফ করা আছে। বিরিয়ানির মশলা হাফ প্যাকেটটা পুরো দিয়ে দেব, আর দুধ দেব, দিয়ে এটাকে আমি মিশিয়ে নেব। এটা আমি বিরিয়ানির যখন লেয়ারটা তৈরি করব তখন দেব। এটা আমার তৈরি হয়ে গেল, এটাকে আর কোনো কিছু করার দরকার নেই। এবার আমি বিরিয়ানিটা দমে বসানোর জন্য সাজাবো। বন্ধুরা আমি হাঁড়িটাকে ভালো করে গরম করে নিয়েছি, তারপর এতে 2 চামচ ঘি দিয়েছি। এবার আমি তেজপাতা, 3টে তেজপাতা, গোটা গরম মশলা দিয়ে দিলাম, দিয়ে একটু হালকা করে ভেজে নিয়ে আমি এটা হাঁড়িটা নামিয়ে নেব। এটা হয়ে গেছে, আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি। এবার আমি দমে বসাবো। প্রথমে আমি ভাতটা এবার সব জিনিসগুলো দিয়ে সব মেখে নেব। নুন দিচ্ছি প্রথমে, যেরকম প্রয়োজন হবে স্বাদ অনুযায়ী সব নুন দিয়ে দেবেন। তারপরে আমি কিছুটা ঘি দিয়ে দেবো। এবার আমি বিরিয়ানির মশলাটা দিয়ে দিচ্ছি, যেটা আমি হাতে বিরিয়ানি মশলাটা বানিয়েছিলাম সেটাও দিয়ে দিচ্ছি। সামান্য একটু ফুড কালার দুধেতে গুলে নিয়েছি, সেটা এবার দিয়ে দেবো। নিতে হবে। আমি এবার হাঁড়ি লেয়ারে ভাতের লেয়ারটা দিচ্ছি। প্রথমে দেখুন একটু এরকম, প্রথমে অল্প একটু ভাত দিয়ে দেব, তারপর আমি আলু দেব। এইভাবে আলুগুলো আমি সাজিয়ে দিচ্ছি। আমি 2-3টে লেয়ার সাজাবো, সেই জন্য আমি প্রথমে 4টে আলু দিলাম, তারপর আমি মাংসগুলো সাজিয়ে দিচ্ছি। এবার মাংসগুলো আমি 4টে সাজিয়ে দিলাম। এবার আমি একটু ভাতের আবার লেয়ার দেবো, এইভাবে একটা একটা করে লেয়ার দিয়ে ভাতটাকে সাজিয়ে নিতে হবে। দেখুন এইভাবে সাজিয়ে নিয়েছি। এবার আবারও আমি এইভাবে দিয়ে দিচ্ছি। এইভাবে প্রতিটা লেয়ার আমি দিয়ে 2-3টে লেয়ারে আমি এগুলো সাজিয়ে নেব। বন্ধুরা যে দুধের আমি এটা তৈরি করেছিলাম দুধ আর মশলা দিয়ে, সেটা আমি এবার ওপর থেকে সব দিয়ে দেবো। পুরো ভাতটা আমার সাজানো হয়ে গেছে, এবার এইভাবে আমি এটাকে পুরো ওপর থেকে দিয়ে দেবো।
এবার দেবো কেওড়া জল। কেওড়া জলটা উপর থেকে দিয়ে দিচ্ছি। আমি রোজ ওয়াটারটা দিয়ে দেবো। একদম একটা বাটিতে ঢেলে নেব হাফটা। মিঠা আতর, কয়েক ড্রপ মিঠা আতর দিয়ে দিলাম। এবার সব আমার দেয়া হয়ে গেছে। এবার লাস্টে আমি বেরেস্তাটা উপর থেকে দিয়ে দেবো। সব বেরেস্তাটা এরকম করে সুন্দর করে সাজিয়ে উপর থেকে দিয়ে দেবো। পুরো আমার সব কমপ্লিট হয়ে গেছে দেওয়া। এবার আমি এটাকে আটা, খোয়া ক্ষীর রেখেছি, এই খোয়া ক্ষীরটা দিয়ে দেবো উপর থেকে। এইভাবে মুখেতে আটার লেচি দিয়ে এটাকে মুখটা বন্ধ করে দিতে হবে, যাতে ভেতর থেকে একটু হাওয়া না বেরিয়ে যায়। এইভাবে আটার লেচিটা দিয়ে দেখুন। এবার আমি ঢাকনাটা বসিয়ে দেবো, দিয়ে ভালোভাবে চেপে দেবো যাতে আটকে যায়, কোথাও না ফাঁক হয়। আমার সব রেডি। এবার আমি এটাকে দমে বসাবো। বন্ধুরা, আমি গ্যাসে একটা এরকম চাটু বসিয়ে দিয়েছি। আপনারা লোহার চাটু বা সিলভারের চাটু যে কোনো বসিয়ে দিতে পারেন। তারপর হাঁড়িটা আমি এতে বসিয়ে দেবো। হাঁড়িটা বসিয়ে দিলাম দমে। এবার প্রথমে 5 মিনিট এটা জোরে থাকবে গ্যাসের স্টিমটা। তারপর 35 থেকে 40 মিনিট এটা মানে একদম লো ফ্লেমে বসানো থাকবে দমে। তাহলে 40 মিনিট পরে আমি ফিরে আসছি আপনাদের কাছে। বন্ধুরা, 40 মিনিট আমার দম দেয়া হয়ে গেছে বিরিয়ানিটা। এবার আমি বিরিয়ানিটা খুলে আপনাদেরকে দেখাচ্ছি। এবার আমি ঢাকনাটাকে এ থেকে খুলে নিচ্ছি। দেখুন কত সুন্দর হয়েছে বিরিয়ানিটা, একদম রেডি হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে একটা প্লেটিং করে সাজিয়ে বিরিয়ানিটা দেখাচ্ছি। তাহলে বন্ধুরা, দেখলেন আমি কিভাবে এই চিকেন বিরিয়ানি বানালাম। এই চিকেন বিরিয়ানি খেতে দুর্দান্ত হয়, পুরো দোকানের মতো। আপনারাও একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন। তাহলে আমার রান্নার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, কমেন্ট করবেন, আর তনুশ্রী রান্নাঘর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, যাতে আমার নতুন নতুন রান্নার ভিডিও আপনারা সহজেই পেয়ে যান। আর আপনার বন্ধু বান্ধবদের মধ্যে এই রান্নার রেসিপিটি প্লিজ শেয়ার করে দেবেন। আপনাদের সাথে দেখা হবে নতুন একটি রান্নার ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।